হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি গাইস। তো তোমরা তো জানোই শরীরটা এর মধ্যে একটু অসুস্থ চলছে, কিন্তু কি করার বলো, কাজ তো করতে হবে, কাজ ছাড়া তো আর উপায় নেই। তো প্রথমেই বলি গুড মর্নিং গাইস। আজকে হলো সেপ্টেম্বর 20 গাইস। তো আজকে হলো আমার জন্মদিন। তা জন্মদিনের মধ্যে আজকে সারাদিন কি কি করলাম বাড়ির মধ্যে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি জন্মদিন কেক এনে আমার সেলিব্রেশন করা হয় না, আমার খুবই লজ্জা লাগে। বাচ্চা বাচ্চা মনে হয়, জানি তোমরা সবাই বলবে যে জন্মদিন করতে কোনো প্রবলেম নেই, কেক এনে সেলিব্রেশন করাই যায় বাড়ির মধ্যে, তা জানি, কিন্তু আমার কাছে পার্সোনালি খুব লজ্জা লাগে। ছোটো বাচ্চাদের জন্মদিন পালন করা হয়, মেয়েদের বা এটা আলাদা কথা, কিন্তু আমার নিজের কাছে কেক কেটে আমার খুব লজ্জা লজ্জা লাগে। তো এদিকে তোমরা দেখেই নিচ্ছ যে সকালের কাজ আরম্ভ হয়ে গেছে। তো সকালবেলা এদিকে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে আর ঘর দুয়ারগুলো ঝাড়ু টাড়ু দিয়ে ঘর মুছামাছি করে এদিকে আমি বাসি বিছনাটা তুলে নিচ্ছিলাম। তো আজকে সারাদিন কিভাবে জন্মদিন আমি কাটালাম বাড়ির মধ্যে কি কি করে, তো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো এদিকে কথা বলতে বলতে আমার বিছনা গুছানো হয়ে গেছে গাইস। তো তোমরা তো জানোই শরীরটা এতটা ভালো নেই, তাও একটু একটু করে কাজকর্ম করছি, কেন কি বসে থাকতে আমার নিজেরই একটুও ভালো লাগে না, অশান্তি একটা ফিল হয় আর কি, যে বসে বসে থাকলে। তো আমি যেটুকু পারি একটু একটু করে কাজ করছি, আর কাজের মধ্যে আমি একটু একটু করে জল খাচ্ছি, যেহেতু আমার কিডনির মধ্যে স্টোন ধরা পড়েছে। তো আমাকে বলেছে যে বেশি বেশি করে জল খেতে হবে, তো এই কারণে আমি একটু একটু করে করে জল বসে বসে খেয়ে নিচ্ছিলাম। তো এদিকে কথা বলতে বলতে আমার এদিকে বিছনার কাজগুলো তো হয়ে গেছে। তো আমি এসে পড়েছিলাম কাপড় ধুতে। তো এক সপ্তাহের মতন হয়ে গেছে গাইজ, আমার হাজব্যান্ডের কাপড় একটু পড়ে রয়েছিল নোংরা হয়ে, আমি ধুতে পারছিলাম না, কেন কি শরীরটা অসুস্থ ছিল, ভালো ছিল না। তখন একটু একটু করে আমি ওর কাপড়গুলো সব ধুয়ে দিচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো। কিছু করার নেই, বলো কি করব। এদিকে শরীরটা যখন খারাপ থাকে তো কাজ তো ওইভাবে করা যায় না, আর এই হলো কথা। তো এখানে আমি আস্তে আস্তে করে সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম। তো জন্মদিন আমার কিছুই পালন করা হয় না গাইস, আমার নিজেরও লজ্জা লাগে, প্লাস তোমাদের দাদা ভাইয়ের কাছেও ওরকম সময় থাকে না, কেন সকালে যায় রাত্রে আসে, এরকম একটা ব্যাপার হয়ে যায় ওর কাজকর্ম নিয়ে। তো এই কারণে জন্মদিনের কোনো কিছু সেলিব্রেশন করা হয় না, আর আমার নিজেরও খুব লজ্জা লাগে, ছোট বাচ্চার মতন কেক কাটা মানে খুবই লজ্জা লাগে। তো আমার নিজের এটা পার্সোনাল, মানে আমার কাছে খুব লজ্জা লাগে। তো যাই হোক, তো এই কারণে আমার সেলিব্রেশন করা হয় না, কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করি আমার শরীরটা যদি ভালো থাকে, তো আমি কালী মন্দির বলো বা আমার নিজের ঠাকুর ঘর বলো, সেখানে আমি আমার জন্মদিনের উপলক্ষে আমি একটু ঠাকুরের সামনে বাতি, মোমবাতি, ধূপকাঠি একটু জ্বালিয়ে নিই ঠাকুরের কাছে, যে ভালো সুস্থ যদি থাকি। তো এদিকে কথা বলতে বলতে আমার টুকটাক কাজও হয়ে গেছে, এদিকে কাপড় ধোয়া হয়ে গেছে। কি করব বলো গাইস, বেমার হলে কিছু করার থাকে না, সবারই ঘরের মধ্যে কাজকর্ম থাকে সবারই। তো এদিকে আমার কবের থেকে বাসি কাপড় পরে রয়েছিল তোমার দাদা ভাইয়ের, তো কী করবো, আর এখন একটু একটু করে ধুচ্ছি, যেটুক পারি সেটুক করি আর কি। তো এই আর কি, তোমরা দেখতে থাকো। তো এদিকে গাইস আমার মাও বাড়িতে এসছে, মার শরীর ভালো নেই, দাঁত ব্যথা নিয়ে অনেক কষ্ট পাচ্ছে, তো ডক্টর দেখাতে এসছে আমাদের এখানে। তো মা আসাতে অনেক হেল্প হয়েছে গাইস, কি বলবো। আমি যখন 4-5 দিন বিছনার মধ্যে ছিলাম, দাঁড়াতে পারতাম না, বসতে পারতাম না, খুব ব্যথা করতো, তখন মা থাকাতে মানে অনেক হেল্প, কি বলবো। আমার শাশুড়ি মা তো আছেই, কিন্তু মা এসছে করে অনেক একটা হেল্প হয়েছে আমার। মা এদিকে আমার রান্না টান্নার মধ্যে হেল্প করে দিচ্ছিলো, তো এদিকে মা মাছ রান্না করছিলো। তো এদিকে দেখতেই পাচ্ছ যে ভাত বসিয়ে দিয়েছে মা। তো মাকে আমি জিজ্ঞাসা করছিলাম, মা তুমি কি রান্না করছো? তো মা বলছিল যে আমি
ছোট মাছ রান্না করছি। তো রান্নাটা করবে টমেটো দিয়ে, তো সেটাই বলছিল আমাকে যে হ্যাঁ আমি টমেটো দিয়ে আজকে মাছ রান্না করব। তো তোমরা তো দেখছিলে যে আমি বাড়ির অন্য কাজগুলো করে নিচ্ছিলাম, তো সেখানেই মা ভাত বসিয়ে দিচ্ছিল আর মাছ রান্না করে দিয়েছে। তো আমিও এসে রান্না টুকটাক আরও বাকি ছিল, তো সেটাই আমি করে নিচ্ছিলাম। তো অলমোস্ট আমার রান্না এখানে হয়ে গেছে। রান্নার মধ্যে ছিল, মেনুর মধ্যে ছিল আলু ভাজা, তিত করলা ভাজা, আর এই যে মা মাছ রান্না করে রেখেছে। তো এদিকে আমারও রান্না হয়ে গেছে। আমি করেছিলাম পটলের তরকারি, পটল আলুর তরকারি। তো আমার এদিকে অলমোস্ট রান্না শেষ করে আমি স্নান টান করে ঠাকুর ঘরে এসে পড়েছি গাইস। তোমরা এদিকে দেখতেই পাচ্ছ। কেন কি সমস্ত কাজ শেষ করে তুমি স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে তুমি ঠাকুরের কোনো কাজ করছো, সেটাতেই ভালো লাগে। কিন্তু অনেক কাজ থাকে বাড়ির মধ্যে করে, হঠাৎ করে সকাল সকাল মানে হয় না আর কি। তো তার মধ্যে শরীরটাও তো ভালো নেই, তো তার কারণে আমি সমস্ত কাজ একটু একটু করে সেরে, আর মাও আমার অনেক হেল্প করেছে। এদিকে আমার শাশুড়ি মাও ঘরের নিত্য পূজা দিয়ে দিয়েছিল। তো আমি এখানে এখন স্নান টান করে, আমাদের পাড়ার মধ্যে মা কালীর মন্দির আছে স্থাপন করা, আর আছে মা মনসার মন্দির স্থাপন করা। তো সেখানেই আমি গিয়ে একটু মার চরণে আমি এদিকে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছিলাম। তোমাদেরকে তো বললামই যে আমার জন্মদিন, তো আমি মার মন্দিরে এসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছিলাম। মার মন্দিরের থেকে এসে তারপরে মা মনসার মন্দিরে চলে গেছিলাম গাইস। তো সেখানেও আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছি। কেন কি শরীরটা ভালো নেই করে আমি মন্দিরে যেতে পারিনি। তো আমাদের পাড়ার মন্দিরে আমি এসেছি, এসে এখানে মাকে একটু ধূপকাঠি মোমবাতি জল ফুল একটু দিয়ে দিচ্ছিলাম যে তাড়াতাড়ি যদি সুস্থ হতে পারি। তো এই হলো আমার সারাদিনের জন্মদিনের ব্লগ। কী করলাম না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম গাইস। তো এই হলো মা কালীর মন্দির। তো এখানে আমি পুজো দিয়ে দিচ্ছিলাম। তো এটা আমাদের বাড়ির থেকে একদম কাছাকাছি, বেশি হাঁটতে হয়নি আর কি, একদমই কাছে। কি ভালো লাগছে দেখো মার প্রতিমা, মনটা ভরে ওঠে মাকে দেখলে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছিলো, তো আমি চলে গেছিলাম মা মনসার মন্দিরে। তো এই মন্দিরটাও আমাদের বাড়ির সামনেই স্থাপন করা মা মনসার মন্দির। তো এখানেও আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছিলাম। তো তোমাদের ভালো লাগলে গাইস নিশ্চয়ই তোমরা লাইক করো, আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো প্লিজ তোমরা লাইক করো, সাবস্ক্রাইবার করে দিও আমার চ্যানেলটাকে, আর অনেক অনেক ভালোবাসা সাপোর্ট করো আমাকে। নেক্সট ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসবো, নতুন একটা ব্লগ নিয়ে গাইস, খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সুস্থ ভালো থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো। টাটা।